ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় বাস করত ফাতেমা, ওমর, মাইসা, মালিহা আর মাহাদি নামে কিছু চঞ্চল কিন্তু ভীষণ কৌতূহলী শিশু। ওমর আর ফাতেমা ছোটবেলা থেকেই আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখত, কিন্তু তাদের চারপাশের বেশিরভাগ মানুষই ডুবেছিল নানা কুসংস্কারে। বিড়াল রাস্তা কাটলে বিপদ হবে, টিকটিকির আওয়াজ মানে অমঙ্গল, আবার কেউ কেউ বলে পরীক্ষার আগে ডিম খাওয়া একেবারেই মানা। আরে ওমর, কই যাও এত সকালে? হাতে ডিম নিয়া? মামা, একটু বাজারে গিয়েছিলাম, কাল থেকে পরীক্ষা শুরু তো, তাই আম্মু বলেছেন প্রতিদিন একটা করে ডিম খেতে, এতে শরীরের শক্তি থাকবে আর মাথাও ভালো কাজ করবে। হায় আল্লাহ, ডিম খাইয়া পরীক্ষা দিবা তুমি? ওমর, তুমি তো দেখি কিছুই জানো না। ডিম খাইয়া পরীক্ষা দিলে তো ডিমই পাইতে হয়, মানে ফেল। মামা, আপনি কি সত্যি এসব বিশ্বাস করেন? আরে ভাগ্নে, এইটা কিন্তু সত্যি ঘটনা। আমার ছোটবেলায় একবার আমি অঙ্ক পরীক্ষার আগে ডিম খাইছিলাম, তারপর সেদিন একটা উত্তর দিতে পারিনি আমি ঠিক কইরা। তাহলে কি আপনি খাতায় ডিম এঁকেছিলেন? এর জন্যই তো গোল্লা পেয়েছেন মামা। না রে ভাগ্নে, মজা কইরো না, এইসব কথা মুরব্বীদের কাছে শুনছি আমি, তাই কইলাম। মামা, ইসলাম কিন্তু কুসংস্কার মানে না, সাফল্য আসে চেষ্টা, দোয়া আর আল্লাহর রহমতে। ডিম নয়, মনোযোগী ফলাফল ঠিক করে। ঠিকই কইছে মনে হয় ওমর, তবে গ্রামে তো সবাই এমন দেয় মানে। তাহলে আমরাই না হয় তাদের একটু শেখাবো মামা, ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা বলে ওমর সেখান থেকে চলে যায়। এদিকে ফাতেমা, মাইসা, মিলি আর লাবিবা প্রতিদিনের মতো আজও স্কুলে যাচ্ছিল, কিন্তু পথে হঠাৎ এমন কিছু ঘটলো যেটা ওদের কুসংস্কার ভরা মনে আরো ভয় ঢেলে দিল। থামো সবাই, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। কেন, কি হয়েছে মিলি? তুমি দেখলে না একটা কালো বিড়াল আমাদের সামনে দিয়ে গেল? কালো বিড়াল রাস্তা কাটলে ওই পথে বিপদ হয়, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমার নানি তো একই কথা বলে, কালো বিড়াল মানেই অশুভ। আহা, এইসব আবার কেমন কথা? বিড়ালও তো আল্লাহর সৃষ্টি, সে রাস্তায় চলবে না তো কি আকাশ দিয়ে উড়বে নাকি বলো তো? তুমি জানো না ফাতেমা, কালো বিড়াল মানেই অশুভ ছায়া? ঠিক তখনই টিকটিকিও ঠিক ঠিক করে উঠল। দেখলে দেখলে ফাতেমা, টিকটিকিও ঠিক ঠিক বলছে, এটাই তো সংকেত। টিকটিকির আওয়াজও এখন তোমাদের বিপদ সংকেত বলে মনে হচ্ছে। এইসব তো একেবারে সিনেমার মতো ডায়লগ হয়ে গেল দেখছে। আমি তো এই রাস্তা দিয়ে যাব, দেখি কোনো অশুভ শক্তি আসে কিনা আমার কাছে। চলো লাবিবা। না না, আমি মিলের সাথে যাব অন্য রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আমি যাব না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অন্য রাস্তা দিয়ে যাই। ফাতিমা গেলে যাক, না গেলে নাই। এরপর সবাই ঘুরে যায় অন্য রাস্তা দিয়ে, শুধু ফাতেমা সাহসীভাবে ওই রাস্তায় একাই এগিয়ে যায়। হায় আল্লাহ, এই দুনিয়া তো কুসংস্কারে একেবারে ডুবে গেছে। রাস্তায় বিড়াল, টিকটিকি, সবকিছুতেই ভয়, অথচ ভয় করা উচিত কেবল আল্লাহকেই, কিন্তু সেটা তো কেউ বুঝতেও চায় না। ফাতেমা আজও স্কুলের পথে যাচ্ছিল, হঠাৎ সে দেখলো মাইসা দৌড়াচ্ছে, যেন খুব জরুরি কোনো কাজ আছে ওর। এই মাইসা, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি এভাবে? দাঁড়াও। ও ফাতেমা, আমি একটা ইঁদুরের গর্ত খুঁজছি। ইঁদুরের গর্ত? কিন্তু ইঁদুরের গর্ত দিয়ে তুমি কি করবে? আমার ছোট বোনের দাঁত পড়েছি, দাঁতটা ইঁদুরের গর্তে ফেলতে হবে আর বলতে হবে, ইঁদুর ভাই, পুরানো দাঁত নিয়ে নতুন দাঁত দিয়ে যাও, তাহলেই বোনের নতুন চকচকে দাঁত গজাবে। কি বলছো কি মাইসা? ইঁদুর কি নতুন দাঁত দেয় নাকি বলো তো? তোমাদের এইসব কথা কে শেখায়? নাউজুবিল্লাহ। কেন,
আমার নানি বলেছেন উনি কখনো ভুল কথা বলেন না। তোমার নানি ভুল বলে না। শোনো মাইসা, জ্ঞান থাকলে ভুল এমনিতেই বোঝা যায়। ইসলাম এসব শেখায় না। ইসলাম বলে দাঁত তো আল্লাহ দেয়, ইঁদুর নয়। তুমি বরং ইঁদুরের কাছে দাঁত না চেয়ে আল্লাহর কাছে যাও। তুমি হয়তো ঠিক বলছো ফাতিমা, কিন্তু এখন আমি নানির কথা অমান্য করতে পারবো না। এই কথা বলে মাইসা আবারও ইঁদুরের গর্ত খুঁজতে থাকে আর ফাতেমা বলে, হায় আল্লাহ, মানুষ ভুল ধারণায় এতটা আটকে আছে, আল্লাহর ওপর বিশ্বাসই ভেঙে ফেলছে। এদিকে বিকেলবেলা ফাতেমা মাঠে খেলতে যাওয়ার সময় দেখে মালিহা কলা হাতে নিয়ে কোথায় যেন যাচ্ছে। আসসালামু আলাইকুম মালিহা, কেমন আছো? কি ব্যাপার, তুমি খেলতে না গিয়ে কলা নিয়ে কোথায় যাচ্ছ? ভালো আছি ফাতেমা, চলো নদীতে যাই, একটু একটা কাজ আছে। নদীতে তোমার কি কাজ মালিহা? এই যমজ কলাটা নদীতে ফেলবো। মা বলেছেন যমজ কলা খেলে যমজ সন্তান হয়, আর এতে মায়েদের অনেক কষ্ট হয়। হায় আল্লাহ, কলা খাওয়া আর সন্তান জন্মের মধ্যে সম্পর্ক কোথায় মালিহা? ইসলাম তো শেখায় সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, কোনো ফল বা অন্য কিছু শিশুর জন্ম দিতে পারে না। আমি জানি না ফাতেমা, তবে মা বলেছেন তাই আমাকে যেতে হবে। তোমার মা ভুল বলেছে মালিহা। আল্লাহর ইচ্ছার বাইরে কোনো বিশ্বাস বা কুসংস্কারে চলা একেবারে ঠিক নয়। ইসলাম কুসংস্কারকে ঘৃণা করে। আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া ও বিশ্বাস রাখবো। কিন্তু মালিহা ফাতেমার কোনো কথাই শুনল না। সে একাই নদীর দিকে চলে গেল। মহল্লার মানুষজনদের এমন কাণ্ড দেখে ফাতেমা অবাক হয়ে যাচ্ছে। সেদিন বিকেলে ফাতেমা আর ওমর অনেক চিন্তা করছিল। মহল্লার মানুষজনের কুসংস্কার দেখে তাদের মন খারাপ হয়ে যায়। শেষে তারা ঠিক করলো হুজুরের সঙ্গে দেখা করতেই হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কি হয়েছে? তোমাদের মুখ এত চিন্তিত কেন? হুজুর, আমাদের মহল্লার বন্ধুরা সবাই কুসংস্কারে ডুবে গেছে। কেউ পরীক্ষার দিন ডিম খায় না, কেউ বিড়াল রাস্তা কাটলে সেই রাস্তা দিয়ে যায় না, কেউ যমজ কলা ফেলে নদীতে। আমরা কিভাবে ওদের বোঝাবো হুজুর? তাই নাকি বাচ্চারা? এ তো দেখছি ভয়ঙ্কর রকমের কুসংস্কার। তোমরা সবাইকে কাল বিকেলে একবার খেলার মাঠে নিয়ে এসো। আমি সবার সাথে কথা বলবো, কুরআন ও হাদিসের আলোকে তাদের বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। সত্যি হুজুর? তাহলে আমি সবাইকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে কালই সত্যি কথা জানবে সবাই। সেদিন ফাতেমা আর ওমর ঘরে ফেরার পথে তাদের খুব হালকা লাগছিল। তারা জানতো সত্যি জ্ঞান একদিন কুসংস্কারের অন্ধকারকে আলোকিত করবেই করবে। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, শুনেছি তোমরা নাকি নানা কুসংস্কারে বিশ্বাস করছো। কালো বিড়াল রাস্তা কাটলে ওই রাস্তা দিয়ে যাও না, আবার টিকটিকি ডাকলে বিপদ হবে এমনটা ভাবো। পরীক্ষার দিন ডিম খেলে গোল্লা পাবে, যমজ কলা খেলে যমজ সন্তান হবে এসব ভাবো। এসবই কি সত্যি মনে করো তোমরা? হুজুর, আমরা তো আমাদের দাদা দাদির কাছ থেকে শুনেছি, তারা তো আর মিথ্যে কথা বলবে না। না মিলি, তারা মিথ্যে বলেননি, কিন্তু জ্ঞানের অভাবে ভুল বলেছে তারা। কুসংস্কার মানে প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস, আর ইসলাম এমন বিশ্বাস নিষেধ করেছে। কুরআনে বলা হয়েছে তুমি এমন কিছুর অনুসরণ করো না যার বিষয়ে তোমার জ্ঞান নেই। সূরা ইসরা আয়াত 36। মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, জাহিলি যুগের সব প্রথা আমি আমার পায়ের নিচে নিক্ষেপ করলাম। তাহলে বলো, নবীজি যখন কুসংস্কারকে মাটির নিচে ফেলেছেন, আমরা কেন সেটাকে মাথায় রাখবো? হুজুর, আমরা ভুল করেছি। আমরা এখন বুঝেছি ইসলাম সবকিছুর ঊর্ধ্বে। আমি আর এতুলের গর্তে দাঁত ফেলবো না, আল্লাহর কাছে দোয়া করবো। আর আমি এখন থেকে চামচ কলা বেশি বেশি করে খাবো। খুব ভালো। তোমরা যদি জ্ঞান আর ঈমান আঁকড়ে ধরো, কোনো কুসংস্কারই তোমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো কুসংস্কার মানে হলো অজ্ঞতার অন্ধকার। ইসলাম আমাদের শিখিয়েছে জ্ঞান, যুক্তি ও ইমানই আলোর পথ। তাই কোনো কুসংস্কারকে বিশ্বাস করা যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও তোমরা কে কে এমন কুসংস্কারে বিশ্বাস করো আর কে কে একেবারেই বিশ্বাস করো না। মনে রেখো, আল্লাহর উপর ভরসাই আমাদের একমাত্র শক্তি। বাবা সায়েম, উঠে পড়ো আমার সোনারা, ফজরের নামাজ পড়তে হবে যে। আম্মু, আর একটু ঘুমাতে দাও না। চোখটা যে টেনে খুলতেই পারছি না। না বাবা, নামাজ নিয়ে অবহেলা চলবে না। নামাজ না পড়লে যে কোনো কাজে আল্লাহর বরকত থাকে না বাবা। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি উঠে নামাজ পড়ছি। এই তো আমার সোনা ছেলে, যাও অজু করে নামাজ পড়ে ফেলো, তারপর নাস্তা খেয়ে মক্তবে চলে যেও বাবা। এরপর সাইম বিছানা থেকে উঠে পড়ে আর অজু করতে চলে যায়। অজু করে এসে তারা সবাই নামাজ আদায় করে। তারপর নাস্তা সেরে মক্তবের উদ্দেশ্যে রওনা দেয়। প্রিয় বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো আজ? আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের এমন একটি বিশেষ দোয়া শিখাবো যেটি আল্লাহর এক মহান নবী নিজেই পড়েছিলেন বিপদের সময়। হুজুর, ওটা কি দোয়া ইউনুস? আমি নামটা শুনেছি, কিন্তু জানি ইউনুস নবীর গল্পটা কেমন। খুব ভালো প্রশ্ন সায়েম। হ্যাঁ, আজ আমরা শিখব সেই দোয়া যেটি হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন যখন তিনি এক বিশাল মাছের পেটের ভেতর বন্দী হয়ে গিয়েছিলেন। কে বলেন হুজুর? মাছের পেটের ভেতর? হুজুর, সেখানে তো কোনো আলো থাকে না, তিনি কিভাবে বেঁচেছিলেন? হ্যাঁ, ঠিক তাই মা। চারদিক অন্ধকার, ঠান্ডা আর ভয়ঙ্কর গভীর সমুদ্র, কিন্তু হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তখনও হাল ছাড়েননি। তিনি জানতেন আল্লাহই একমাত্র রক্ষাকারী। হাই সুবহানাল্লাহ। তাই তো বলছি মিলি, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ভয় পাননি, কারণ তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। তিনি তখন গভীর অন্ধকারে চোখ বন্ধ করে শুধু এই দোয়া বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মানে কি হুজুর? এর মানে হলো, হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র এবং নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। আহা, আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চেয়েছিলেন তিনি? ঠিক তাই। এই দোয়া শুধু ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, আমাদের সবার জন্য। বাচ্চারা জানো, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন। মাছটি তখন সমুদ্রের তীরে এসে ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে বমি করে তীরে ফেলে দিল। হাই সুবহানাল্লাহ। তারপর তিনি কি বেঁচে গেলেন হুজুর? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ তিনি আল্লাহর রাস্তায় ফিরে এসেছিলেন একদম খাঁটি তওবা করে। হুজুর, তাহলে আমরাও যদি কোনো বিপদে পড়ি এই দোয়া পড়লে আল্লাহ আমাদেরও রক্ষা করবেন? অবশ্যই সায়েম, এই দোয়া হলো তওবার দোয়া, মুক্তির দোয়া, আশার দোয়া। তুমি যদি মন থেকে দোয়া করো, আল্লাহ তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। হুজুর, আমি তো মাঝে মাঝে খুব কষ্ট পাই, তখন এই দোয়া পড়বো কিন্তু? অবশ্যই মা, শুধু কষ্ট নয়, দুঃখ, ভয়, গুনাহ সবকিছুর সময় এই দোয়া পড়বে। আমরা সবাই একসাথে একবার এই দোয়া পড়তে পারি? অবশ্যই পারো। আসো সবাই একসাথে পড়ি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুব সুন্দর। মনে রেখো বাচ্চারা, এই দোয়া শুধু মুখে নয়, তোমাদের মনেও রাখতে হবে। ইনশাল্লাহ হুজুর, আমি প্রতিদিন এই দোয়া পড়ব। আমিও পড়বো আর আমার আম্মুকেও শেখাবো। আমিও আমার ছোট ভাইকে শেখাবো। মাশাআল্লাহ, তোমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমিন। এরপর সাইম বাড়িতে ফিরে গেলে তার মা তাকে জিজ্ঞেস করে, সায়েম, আজ হুজুর তোমাদের কি শিখিয়েছেন বাবা? আম্মু, আজ আমরা দোয়া ইউনুস শিখেছি। জানো আম্মু, হুজুর বললেন এই দোয়া পড়লে সব বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। আম্মু, আমিও দোয়াটা মুখস্থ করেছি, তুমি শুনবে? অবশ্যই মা, বলো দেখি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ, কত সুন্দর পড়লে মা তুমি। আম্মু, তুমি কি জানো হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটেও হার মানেননি, শুধুমাত্র
এই দোয়ার কারণে। হ্যাঁ বাবা, আল্লাহ সব সময় আমাদের পরীক্ষা নেন, কিন্তু তিনি ক্ষমা করতেও ভালোবাসেন। আম্মু, আমরা কি কালকে নদীতে যাব? আব্বু তো বলেছিলেন আমাদের বেড়াতে নিয়ে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, কাল তোমরাও ঘুরতে যাবে। পরদিন তারা পরিবারের সকল সদস্য মিলে নদীতে ঘুরতে গেল। ইয়ে, আজ আমরা নৌকায় চড়বো, অনেক মজা হবে। আমি কিন্তু আজ মাছ ধরবো আব্বু, তোমরা দেখে নিও। না বাবা, আজকের আবহাওয়াটাও বেশি সুবিধার মনে হচ্ছে না। নৌকায় উঠে একদম দুষ্টুমি করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। এরপর তারা সবাই নৌকায় উঠে পড়ে। নৌকা চলছে, সায়েম পানির ঢেউ ছুঁয়ে হাসছে। আব্বু, এই পৃথিবীটা কত সুন্দর, তাই না? হ্যাঁ বাবা, আল্লাহর সৃষ্টি সবই পরিপূর্ণ। তিনি চাইলেই আমাদের শান্তি দেন, আর তিনি চাইলে আমাদের ধ্বংসও করে দিতে পারেন। এদিকে তখন আস্তে আস্তে আকাশ কালো হয়ে গেছে, চারদিকে বজ্রপাতের শব্দ। হে আল্লাহ, হঠাৎ এমন ঝড় উঠলো কেন? সবাই শক্ত করে ধরো, নৌকা দুলছে তো। এই মাঝি, তাড়াতাড়ি নৌকা কিনারায় নিয়ে যাও। আব্বু, আমি অনেক ভয় পাচ্ছি যে। ভয় পেও না বোন, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তখনই একটা বড় ঢেউ এসে নৌকায় আঘাত করে, সবাই জলে পড়ে যায়। সায়েম, আমার সায়েম কোথায়? আম্মু, ভাইয়াকে তো কোথাও দেখছি না। এদিকে বড় একটি মাছ উঠে এসে সায়েমকে গিলে ফেলে। তখন সেখানে উদ্ধারকর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। হে আল্লাহ, আমাদের সন্তানকে ফিরিয়ে দাও। সবাই দোয়া ইউনুস পড়ো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু সায়েমকে আর পাওয়া যায় না। সায়েম তখন মাছের পেটে অজ্ঞান হয়ে আছে। আমি কোথায়? এত অন্ধকার কেন? হায় আল্লাহ, আমি তো মাছের পেটেই। হায় আল্লাহ, আমার অনেক ভয় লাগছে। আম্মু, আব্বু, না না, আমি কাঁদবো না। আমাকে এখন দোয়া ইউনুস পড়তে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরেই মাছ কাঁপতে থাকে আর ভেতর থেকে আলোক রশ্মি বের হতে থাকে। আমি জানি আল্লাহ আমাকে রক্ষা করবেন। এরপর মাছের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে কিনারায় গিয়ে বমি করে দেয়। সাইমের মা আয়শা ও গ্রামবাসী নদীর তীরে তখনও সাইমকেই খুঁজছে। আম্মু দেখো, ওখানে কি যেন একজনকে বমি করে দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আম্মু, আমি মাছের পেটেও আল্লাহকে ডেকেছি। আমি দোয়া ইউনুস পড়েছিলাম, তার জন্য আর আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ কত দয়ালু বাবা, তুমি যেন সব সময় এই দোয়া পড়ো। দেখলে সবাই, আল্লাহ যার উপর রহম করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। এই দোয়া শুধু ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য আসেনি, এটা আমাদের সবার দোয়া। বিপদে দুঃখে রোগে সবাই আমরা এই দোয়া পড়ব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি প্রতিদিন এই দোয়া পড়ব হুজুর। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, সূরা ইউনুস শুধু যে নবী হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপকারে এসেছে তা না, এখনো আমরা যদি মন থেকে এই দোয়া পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকেও সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। তোমরা কে কে সূরা ইউনুস মুখস্থ বলতে পারো তা অবশ্যই কমেন্টস করে জানাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।